হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি। 2026-এর এটা আমার প্রথম ব্লগ। তো আজকে একটু অন্যরকম ব্লগ হতে চলেছে, কারণ আমাদের স্কুলের যে ফ্রেন্ড, লাস্ট যে মেম্বার, তার সামনে বিয়ে। তো তাই জন্য আমরা প্ল্যান করেছি ওকে আজকে আইবুড়ো ভাত দেবো। তো এবার কোন রেস্টুরেন্টে কেমন খাওয়ার দাওয়া, কেমন কি প্রাইস, সব কিছু এই ডিটেলসে তুলে ধরবো। বলতে পারেন একটা অন্য রকমের ট্রাভেল ব্লগ। তো আপনারা যারা ব্রাইড টু বি আছেন বা বন্ধুবান্ধব আছেন, ভাবছেন একটা নতুন রেস্টুরেন্ট যেখানে আইবুড়ো ভাত দেওয়া যায় বা কেমন কি খরচ, বাঙালি একটা রেস্টুরেন্ট, তো সেইটার ব্যাপারেই এই ভিডিওতে আমি বলবো। তো বেশি দেরি করব না, কারণ দুটোর মধ্যে আমাদের মিট করার কথা আছে। এখন বাজে হচ্ছে 12টা। তো তাড়াতাড়ি রেডি হতে হবে। তো চলুন আপনারা ব্লগটা দেখতে থাকুন, আর স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর আমার কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন ফর ফিউচার নোটিফিকেশন। তাহলে সময় নষ্ট করছি না, চলুন তাহলে দেখতে থাকুন শেষ অবধি। এই রেডি হলাম। আজকে পরেছি হচ্ছে একটা কুর্তি। এরকম একটা দেখতে লাগছে কুর্তিটা, কারণ আজকে আইবুড়ো ভাত বাঙালি রিচুয়াল, তো সবার প্ল্যানিং হচ্ছে ইন্ডিয়ান ওয়্যার পরার। তো তাই আমি কুর্তিটাকেই বেছেছি। এই হচ্ছে আমার আজকের মেকআপটা, ঠিক এরকম দেখতে লাগছে। মনে হচ্ছে যার আজকে আইবুড়ো ভাত দেবো তার থেকে বেশি আমি সেজে ফেলেছি, কারণ মনে হচ্ছে আমারই আইবুড়ো ভাত আমি খেতে যাব। এক্ষুনি বেরোবো, রওনা দেবো। অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো রেস্টুরেন্টে গিয়ে দেখা হচ্ছে কোন রেস্তোরাঁ আমরা বুক করেছি। ডাবল ডিজিটে চলছে, বাট গোনা হয়নি এখনো। কেন বলবি তো? আর আমার উল্টো দিকের মানুষরা সবে 1 নম্বরে আছে। তো ব্রাইড তো বুঝতেই পারছেন, জানি না ওর কত নম্বর আইবুড়ো ভাত চলছে। আমরা এখন ক্যাবে উঠে পড়েছি। আমাদের এখন গন্তব্যস্থল হচ্ছে এসপ্ল্যানেড। তো এবার আস্তে আস্তে রিভিল হচ্ছে। পার্ট 1টা রিভিল করলাম, আমরা যাব হচ্ছে এসপ্ল্যানেড। তো এবার কোথায় যাব সেটা তো অবশ্যই ব্লগে দেখতে পাবেন আপনারা, তাহলে দেখতে থাকুন শেষ অবধি। এখন ব্রাইডকে নিয়ে এই কস্তুরী রেস্টুরেন্টে আমরা এলাম, যেটা কিনা এসপ্ল্যানেডের আউটলেট ওটা। তো এবার ভেতরে যাব, কারণ আমরা যেই টাইমটা ভেবেছিলাম পৌঁছবো, কিন্তু তার থেকে অনেকটা লেটে পৌঁছেছি। তো এখন ভেতরে যাব, আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব, তার সাথে খাওয়ার দাওয়ার সব কিছুই তো শেয়ার করবই। আপনাদের সাথে আলাপ করিয়ে দিই, ব্রাইড হলো দীপান্বিতা, আর আরেকজন যে কালো রঙের ড্রেস পরে দাঁড়িয়ে আছে ও হচ্ছে জ্যোৎস্না। আচ্ছা, এই হচ্ছে ভেতরের পরিবেশটা। আমরা উঠে উপরে এলাম দোতলায়। তো এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্সটা, বেশ সুন্দর। আর প্রচণ্ড ভিড় ছিল, আর দিনটা যেহেতু রবিবার ছিল তাই প্রচণ্ডই ভিড় ছিল। তো আমরা আমাদের সিট যথারীতি নিয়ে নিয়েছি। তো আমরা কিন্তু বলে দিই কোনো বুকিং করে যাইনি। গিয়ে যেটা শুনলাম, আইবুড়ো ভাতের জন্য কিন্তু আগে থেকে অর্ডার দিতে হতো। আমার যখন আইবুড়ো ভাত হয়েছিল আমি সেরকমই জানতাম যে দিনের দিন গেলেই হয়ে যায়, কিন্তু এখন মোস্ট অফ দ্য রেস্টুরেন্টে আগের দিনই বুকিং করে রাখতে হয়। তো এবার আপনাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিই, এখানকার কেমন কি প্রাইস খাবার দাবারের সেটা আপনারা দেখে নিন। চাইলে ভিডিওটি পজ করেও দেখে নিতে পারেন, সব দাম সমেত মেনশন করাই আছে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা মহারাজা যে থালি সেটা আমরা অর্ডার করেছিলাম, কারণ ওটা অনেকটা আইবুড়ো ভাত থালির মতোই। শুধু একটাই যেটা আফসোস সেটা হচ্ছে মালা আর মুকুট, যেটা আইবুড়ো ভাতের থালির সাথে থাকে, তো সেটার অ্যারেঞ্জমেন্টটা ওনারা করতে পারলেন না। তো ঠিক আছে, আপাতত যেইটুকুনি হাতের কাছে আছে সেটা দিয়েই আমরা কাজ চালিয়ে নেব।
ডাকতো। হ্যাঁ। আমরা ধর আমি ঘুরতে যাবো না জেনেও আমাকে বারবার ডাকতো। এবারে পুজোয় হয়তো মিস করবো, যদি না আসিস। আসবো। এই আমাদের তিনজনের যে বন্ধুটা, মানে ক্লাস 8 থেকে আমাদের বন্ধুত্বটা, মানে সেই স্কুল বেঞ্চ থেকে আইবুড়ো ভাতের টেবিল অবধি এতটা সময়সীমা পর্যন্ত মানে আমাদের বন্ধুত্বটা অটুট রয়ে গেছে। আর আশা করি আগামী জীবনেও আমাদের যে বন্ধুত্বটা সেটা এরকমই থেকে যাবে। তা মহারাজা থালি যে অর্ডার করেছিলাম তার মেনুতে কি কি ছিল? ছিল হচ্ছে সাদা ভাত, বাসন্তী পোলাও, ডাল, তার সাথে ঝুরি আলু ভাজা, আর ওদিকে হচ্ছে কচু পাতায় চিংড়ি, আর ভেটকি পাতুরি, সাথে মাটন, যে পাঁপড় ভাজা, চাটনি, মিষ্টি দই, আর তার সাথে স্যালাড। আর আমরা আলাকাটে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার। এইটুকুনি আমরা অর্ডার করেছিলাম। আমরা দুজনে মিলে ওর জন্য একটা শাড়ি এনেছিলাম। সেই শাড়িটাকে দিয়ে যত রকমের ভঙ্গি করা যায় আমরা করছিলাম, যেটা বন্ধু বান্ধবরা মিলিত হলে করে থাকে। আমরাও সেটাই করছিলাম, ওকে ঘুমটা দেওয়ার প্র্যাকটিস করাচ্ছিলাম। তারপর ওকে শুরুতে আমি বরণ করব, তো উলুটুলু দিয়ে ফার্স্টে তো ওকে বরণ করলাম। দইটা দিয়ে দই খাইয়ে দে, শুভ জিনিস তো, তারপর দইটা ওকে খাওয়া। কিছু একটা মুখে দেওয়ার জন্য খুঁজছিলাম কি দেওয়া যায়। আর একটু ভর। পাঁপড় খাওয়াচ্ছে দই দিয়ে। হ্যাঁ, নতুনত্ব। আর কি? তো বন্ধুরা থাকলে তো সব লিমিটই ক্রস করা যায়, সেটা ভিডিওতে দেখতে পাবেন। কয়েকটা ফানি মোমেন্টও আছে ক্যাপচার করা। ওর বিয়ে নিয়ে আমরা প্রচণ্ড এক্সাইটেড। শুনে নিন ব্রাইড কি বলছে, কারণ ব্রাইড বিয়ের পর অনেকটা দূরে চলে যাবে, তো ওর সাথে দেখা হবে কি হবে না সেটা তো সময়ই বলবে। তো তারপর আমার বরণ পর্ব তো মিটে গেল। তারপর আরও একজন বন্ধু আমার বরণ করছে, ও হচ্ছে জ্যোৎস্না। বরণ টরণ করে
যেটা এক্সপেরিমেন্ট, যেটা মজার বিষয় সেটা হচ্ছে দইয়ের সাথে লেবু মিশিয়ে, মানে বন্ধুবান্ধবরা বুঝতেই পারছেন একসাথে হলে যেটা হয় সেটাই হচ্ছে। তারপর আমরা হচ্ছে ব্রাইডকে খেতে বসাবো, কারণ এত খাবার সামনে দেখে সত্যি বলছি আমাদের আর লোভ সামলাচ্ছে না। এবার কখন খাবো সেটাই আমরা ভাবছিলাম। খাবার কোয়ালিটি কিন্তু বেশ ভালো লেগেছে। তবে এখন দেখছি প্রত্যেকটা বাঙালি যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোই মোটামুটি কোয়ালিটি কিন্তু ভালো করে, মানে খারাপ সেরকমভাবে আজ অব্দি আমি সেরকমভাবে পাইনি। আর মাটনের যে পিসটা, মানে প্রত্যেকটা রেস্টুরেন্টে অনেক সময় হয় কি মাটনের পিস নিয়ে কম্প্রোমাইজ করে, কিন্তু এখানে কিন্তু দাম অনুপাতে মাংসটা বেশ সুস্বাদু ছিল আর খুব সফট ছিল, যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছি। আরও একটা জিনিস কস্তুরীর, সেটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, কচু পাতায় চিংড়ি। খাওয়া দাওয়া পর্ব শেষ, এবার আমরা বাড়ি ফিরবো। আপনাদের এই ব্লগটি কেমন লাগলো আমাকে জানাবেন, আর আমার কন্টেন্ট যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। টাটা।